এক্ষুনি সতর্ক হয়ে যান, কারণ এইবার ভারতবর্ষের তাপমাত্রা আফ্রিকাকেও ছাড়িয়ে যেতে চলেছে, যেটা আমাদের জীবনে আমরা এমনটা প্রথমবার দেখতে চলেছি। আগামী 29শে এপ্রিল থেকে 12ই মে পর্যন্ত তাপমাত্রা নাকি 45 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে চলেছে। মানে এই গরমটা কোনো স্বাভাবিক গরম নয়, সাংঘাতিক গরম। আর এই সময় বিশেষ কিছু বিষয়ের ওপর সতর্ক থাকা দরকার। কোন কোন কাজ করবেন আর কোন কোন কাজ করবেন না একটু ভালো করে শুনে রাখুন। সর্বপ্রথম, যদি শরীর অসুস্থ লাগে, মাথা ঘোরা, হঠাৎ মাথা ব্যথা বা বমি বমি ভাব যদি লাগে, শ্বাসকষ্ট হয়, তাহলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন। এবং ঘরের জানালা দরজা বেশি সময় ধরে খুলে রাখার চেষ্টা করবেন, যাতে ঘরের মধ্যে হাওয়া চলাচলটা হয়। অতিরিক্ত মোবাইল ব্যবহার করবেন না। মোবাইল গরম হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিন মোবাইলটা ঠান্ডা হওয়ার জন্য, কারণ অতিরিক্ত মোবাইল গরম হলে ব্যাটারি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও ঘরে অতিরিক্ত এসি চালাবেন না প্রয়োজন ছাড়া, কারণ অতিরিক্ত এসি চললে গরমের কারণে এসিও ওভারহিট হয়ে সেটাও ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশি বেশি করে ঠান্ডা জিনিস খাবেন, কোল্ড ড্রিঙ্কস নয়, দুধ, লস্যি, ঘোল, এই সমস্ত লেবুর শরবত, এগুলোকে বেশি পান করবেন যাতে শরীর ঠিক থাকে। যারা খোলা আকাশের নিচে কাজ করেন, বিশেষ করে শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, 2 থেকে 3 ঘন্টা কাজের পর 30 মিনিট করে রেস্ট নেবেন এবং বেশি বেশি করে জল পান করবেন, এতে কিন্তু শরীরটা ঠিক থাকে। আর বিশেষ একটা জিনিসের উপর গুরুত্ব দেবেন, কারণ এই গরমের সময় সাপ এবং বিছা জাতীয় কিছু প্রাণী তারা ঠান্ডা জায়গা খোঁজে। তারা মানুষের ঘরের মধ্যে ঢুকে পড়ে বা ফাঁকা মাঠের ঘাসের তলায় তারা লুকিয়ে থাকে ঠান্ডা এলাকায়। তো এই সমস্ত জায়গায় একটু সতর্কতা অবলম্বন করবেন। আর বাড়িতে থাকা ছোট ছোট বাচ্চাদের সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত বাড়ির বাইরে বেরিয়ে খেলতে দেবেন না, কারণ এই সময় তাপমাত্রা সর্বোচ্চ সীমায় থাকে। তাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আর বেশি বেশি করে গাছ লাগান, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জীবনটা সুন্দর হয়। আর এই ভিডিওটা কিন্তু সকলকে শেয়ার করে দেবেন, যাতে এই তথ্যটা সকলেই জানতে পারে। এটুকুই বলার ছিল। হরে কৃষ্ণা।